বন্ধুরা, আজ আমি তোমাদের হেয়ার কেয়ারের একটি হোম রেমেডি শেয়ার করব। এখনকার দিনের এত বেশি পলিউশন, ধুলো, বালি, ময়লা, আয়রন বিভিন্ন কারণে আমাদের চুল রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন হয়ে যাচ্ছে। চুলের মধ্যে কোনো স্মুথনিং, শাইনিং ভাব কিছুই নেই। আজ আমি যে রেমেডিটা শেয়ার করব, তোমরা যদি সেটাকে ব্যবহার করো তাহলে তোমাদের চুল অনেক বেশি সুন্দর হবে, স্মুথনিং ও শাইনিং হবে। তাহলে আমাদের আর একগাদা টাকা খরচ করে পার্লারে গিয়ে ক্যারাটিন ট্রিটমেন্ট, স্মুথনিং, স্ট্রেটনিং করার প্রয়োজন পড়বে না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে এবং অনেক বেশি উপকার হবে। রেমেডিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো সবই আমি এখানে সাজিয়ে নিয়েছি। এখানকার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই, আর আমাদের লাগবে একটা ডিম আর অ্যালোভেরা জেল। তোমরা চাইলে এখানে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো। ডিমটাকে ফাটিয়ে আমি সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। তারপর সমস্ত উপকরণ সুন্দর করে মিশিয়ে এটা আমি অ্যাপ্লাই করব। এখানে আমি আমাদের বাড়ির গাছের অ্যালোভেরা জেলই ব্যবহার করেছি। তোমরা চাইলে বাজারের কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে বাড়ির হলে একটু বেশি ভালো হয়। না থাকলে কিছু করার নেই, তোমরা কেনা অ্যালোভেরা জেলই ব্যবহার করতে পারো। এখানে আমি ছুরির সাহায্যে জেলটাকে বের করে নিচ্ছি। তারপর সমস্ত উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার আগে টক দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে নিও, না হলে দলা পাকিয়ে যেতে পারে। টক দইয়ের মধ্যে এখানে আমি ডিমের সাদা অংশ আর অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিচ্ছি। তোমরাও খুব সুন্দর করে মিশিয়ে নেবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। সুন্দর করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করবে। রেমেডিটি তৈরি করার সময় অবশ্যই কিন্তু তোমরা টক দই থেকে জল ঝরিয়ে নিও, না হলে এটা যখন তোমরা চুলের মধ্যে অ্যাপ্লাই করবে তখন গড়িয়ে পড়বে এবং ঠান্ডা লেগে যাওয়ারও একটা চান্স থাকতে পারে। এখনকার দিনের মানুষের হাতে এত সময়ের অভাব, এখন আর কেউ হোম রেমেডি ব্যবহার করতে চায় না। সেটা হেয়ারই বলো বা স্কিন বলো, সবাই এখন বাজারের কেনা প্রোডাক্ট ব্যবহার করে। এখন কারোর হাতে সেরকম সময় নেই যে বাড়ি বসে হোম রেমেডি তৈরি করার। কিন্তু আমরা যদি নিজের জন্য একটু সময় বার করতে পারি, একটুখানি ঘরোয়া উপকরণগুলো দিয়ে একটা রেমেডি তৈরি করে হেয়ারে বলো বা স্কিনে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু তার রেজাল্টটা অনেক বেশি ভালো হয়। কিন্তু কিছু করার নেই, মানুষের ব্যস্ততার জীবন, সবাই এখন বাজারের কেনা প্রোডাক্টই ব্যবহার করে। কিন্তু আজ আমি যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা একবার ট্রাই করো। এটুকু বলতে পারি, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তোমাদের চুল অনেক বেশি স্মুথনিং হবে, শাইনিং হবে, সিল্কি হবে। পার্লারে গিয়ে আমরা যখন চুল স্ট্রেটনিং করি, স্মুথনিং করি বা কেরাটিন ট্রিটমেন্ট নিই, তখন কিন্তু অল্প সময়ে আমাদের চুলটা অনেক বেশি সুন্দর হয়, দেখতেও অনেক সুন্দর লাগে। সেই সঙ্গে সঙ্গে আমাদের চুলের কিন্তু অনেক ক্ষতিও হয়, তাই না? তোমরা যখন রেমেডিটা ইউজ করবে তখন চেষ্টা করো নিজে না লাগিয়ে অন্য কাউকে দিয়ে লাগিয়ে নেওয়ার, তাহলে অনেক বেশি ভালো হবে। এটাকে অ্যাপ্লাই করার সময় চুলের গোড়ার দিক থেকে আগার দিকটায় একটু টেনে টেনে অ্যাপ্লাই করবে, তাহলে চুলটা একটু স্ট্রেট হবে। তোমরা এটাকে 30 মিনিট পর্যন্ত রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিও। কেউ চাইলে 1 ঘন্টাও রাখতে পারো, কিন্তু ঠান্ডা লাগতে পারে, সেই জন্যই বলছি 30 মিনিট পর্যন্ত রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিও। শ্যাম্পু দিয়ে ধোয়ার পর রেজাল্টটা জাস্ট একবার দেখো বন্ধুরা, চুলটা কতটা স্মুথনিং এবং শাইনিং হয়েছে, দেখতে কতটা সিল্কি লাগছে। তোমরা কিন্তু রেমেডিটা অবশ্যই ট্রাই করো এবং কীরকম রেজাল্ট পেলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।